আজকে সুজি দিয়ে এত সুন্দর পুডিং বানালাম। কিভাবে এই পুডিং বানিয়ে নিলাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকেন। দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা সুজির পুডিং খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সুজি দিয়ে পুডিং বানাবো, এর জন্য ক্যারামেল বানাচ্ছি। যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রেই আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। অন্য হাঁড়িতে বানালে এটা ঢালতে ঢালতে কি হয়, শক্ত হয়ে যায়, আবার অনেকটাই ওই পাতিলেও রয়ে যায়। তো চুলার আঁচটা কমিয়ে তারপর পুডিংয়ের বাটিতেই ক্যারামেল বানিয়ে নিলাম। এক পাশে রেখে দিলাম, আর এখানে হাফ কেজির মতন দুধ দিয়ে দিলাম। দুধটা জাল হতে থাক, আর এদিকে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে পানি দিয়ে গুলায় নিলাম। আগে থেকেই রেডি করে রাখলে রান্নার সময় এত ঝামেলা হয় না। এক পাশে রেখে দিলাম। দুধটা ওইদিকে বলক এসে গেছে, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যার যার স্বাদ মতন দেবেন। এখন দিয়ে দিচ্ছি একটা এলাচ। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি। সুজিগুলো ছড়াই ছড়াই দিতে হবে, তা না হলে দলা পাকায় যাবে এক জায়গায় পড়লে। এখন শুধু নাড়তে হবে। সুজিগুলো আমি 2 ধাপে দিয়েছি, একসাথে সবগুলো ঢেলে দিইনি। এখন দিয়ে দিচ্ছি কাস্টার্ড গুলানো সেই পানিটা। এখন কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর সমানে নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। বেশ ঘন হয়ে গেছে। এখন আমি ঢেলে দিলাম পুডিং বাটিতে। একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন নিচে কোনো ফাঁকা না থাকে। এই ঘনত্বই দিতে হবে, বেশি পাতলা দেওয়া যাবে না। এখন আমি একটা কাগজ দিয়ে নিচে একটা রাবার দিয়ে ভালো করে আটকে নিলাম। এখানে আমি গরম পানি বসাই দিয়েছি, তারপর একটা স্ট্রেনার দিয়েছি। এর উপরেই এখন আমি পুডিংয়ের বাটিটা দিয়ে পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। দেখেন কতটা শক্ত হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। যখন এটা গরম থাকবে তখন নরম মনে হবে, ঠান্ডা হলেই কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর শক্ত হয়েছে, আর দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি এটা ঢেলে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ সবাই দেখে কিন্তু মাশাআল্লাহ বলবেন। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ মজা হয়েছে। সুজি দিয়ে এত সুন্দর পুডিং, দেখতেও সুন্দর, খেতেও অনেক মজা। অনেক সময় বাচ্চারা পুডিং খেতে চায়, তো ঘরে ডিম না থাকলে পুডিং আর বানানো হয় না। তো ঘরে সুজি থাকলে এইভাবে বানিয়ে দিন। সুজির পুডিং খেতেও মজা আর স্বাস্থ্যসম্মত, অনেক মজা হয়েছে। তো আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আমার রেসিপি যদি ভালো লাগে ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আল্লাহ হাফেজ।